আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তারপরেও ফ্যামিলি ভিডিও। তো এই শীত মানেই কিন্তু পিঠা, আপনারা জানেন। শীতে পিঠা না হলে কি শীত চলে? শীত জমেই ওঠে না। খেজুরের রস আর পিঠা, এটা তো শীতের সময় খেজুরের রস আর পিঠা কিন্তু অনেক আনন্দের একটা ব্যাপার। তো আজকে খেজুরের রস না, আজকে পিঠা নিয়ে চলে আসলাম। তো পিঠা, আজকে যেই কথা সেই কাজ, বাজার করে নিয়ে এসে বাসাতে রান্না বান্না শুরু করে দিয়েছি। পিঠা বানানোর কাজ শুরু করে দিয়েছি। তো পিঠাগুলো আমি মোটামুটি বানাবো। আপনাদের ভাবির সহযোগিতা নিয়ে পিঠা বানানো শুরু করে দিয়েছি। তো আমি অনেকটাই পারি, ছোট থেকে এই কাজগুলো করে থাকি, তার জন্য আবারও করছি। আজকে আছে সাথে আপনার ভাবি, আপনাদের ভাস্তি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কি রান্না করব বা কি করেছি, এটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আমি যেহেতু রান্নাগুলো পারি, তো রান্না শুরু করে দিয়েছি এবং নিজে থেকেই রান্না করছি, কারণ এই রান্নাগুলো আমার খুব ভালো লাগে। তাই আমি নিজেগুলাই করছি। এটা কিন্তু সহযোগিতা নেওয়া লাগবে না, কারণ আমি রান্নাটা পারি। আমি এটা রান্না শেষ করে আমার মেয়েকে দিয়েছি, আম্মু তুমি একটা পিঠা বানাও। কারণ মেয়েকে শিখাতে হবে ছোট থেকেই। বড় হলে কিন্তু সে তো নিজ ইচ্ছায় শিখবে, কিন্তু আমি চাচ্ছিলাম যে আমি নিজে থেকেই শিখাই দিই। ছোট থেকে মেয়েরা যখন ঘরের কাজ শিখবে, সেটা কিন্তু বাবা মার জন্য ভালো। তাই আমাদের প্রত্যেকের উচিত বাচ্চাদেরকে এখন আমাদের কাজের পাশাপাশি এই কাজগুলো শিখিয়ে দেওয়া। তারপরে আমি আরো একটা রান্না করছি, আপনারা দেখতে পাচ্ছেন আলু ভাজি করব। কারণ এই আলু ভাজি দিয়েই পিঠা তৈরি। আলু ভাজিটাও কম বেশি হয়ে গেছে দেখছেন। এটা আমার হাতের রান্না, আপনারা খাবেন নাকি চলে আসেন। আহ তারপরে আমি শুরু করে দিলাম পিঠা বানানো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এগুলো ছোট থেকে পারি বলছি বারবার, তারপরে আবারও শিখছি নতুন ভাবে, কারণ এখন ভিডিও করে আপনাদেরকে দেখাতে হবে। এই পিঠাগুলো অনেকেই বানাতে পারেন না, তারপরেও অনেকে পারেন। সংসারের কাজ কিন্তু সংসারে নিজেরা সহযোগিতা করা উচিত। একত্রিত সবাই কাজ করবো। পিঠা মানেই কিন্তু পরিবারের সবাইকে নিয়ে একত্রিত বসে এই কাজগুলো করে কিন্তু অনেক একটা আনন্দের ব্যাপার। তো আপনাদেরকে অবশ্যই দাওয়াত থাকলো আপনাদের। তবে বাজার করে নিয়ে চলে আসবেন, সবাই একসাথে বসে থেকে ভিডিও বানাবো এবং পিঠাগুলো বানাবো এবং খাওয়া দাওয়া করবো, এটা আপনাদের জন্য। তা আপনারা অবশ্যই চলে আসবেন, আপনাদের দাওয়াত থাকলো। শুধু তাই নয়, আপনাদের যদি প্রয়োজন হয় আমাদেরকে দাওয়াত করবেন, আপনাদের বাসায় এসে এরকম সুন্দর সুন্দর পিঠা বানিয়ে বানিয়ে খাবো আমরা। তো দাওয়াত করতে কিন্তু ভুল করবেন না। আর আপনারা যারা খেতে চান অবশ্যই চলে আসবেন, আপনাদের সবার দাওয়াত থাকলো। তবে অবশ্যই বাজার করে নিয়ে আসবেন, কারণ একসাথে বানাতে হবে। ফ্রি দিনে আসবেন, যেই দিন আমার বন্ধ থাকে দোকান, বাসাতে বসে থেকে আপনাদেরকে নিয়ে কিন্তু বানাবো। তো সব মিলিয়ে যাই হোক, আমার পিঠা বানানো শেষ। তো আমি এখানে একটা বগুড়ার ডায়লগ দিয়েছিলাম, আমি কি পারছি, আমার কি ভালো হচ্ছে, এরকম কিছু একটা বলছিলাম। তো আসলে সেটা পারছিলাম না। তো এই হলো সার্বিক সব মিলিয়ে ভিডিও। ভাজার কাজ শুরু, সেটাও পারি, কিন্তু ভাজতে শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার পিঠাগুলো হয়ে যাবে। খুব সুন্দর হয়েছিল এবং ভালো হয়েছিল। আমি নিজে বানিয়েছি তার জন্য না, আপনাদের ভাবি ছিল সাথে, তার জন্য ভালো হয়েছে। কারণ তার ইনস্ট্রাকশন ছিল, সে বলে দিয়েছিল যে কিভাবে কি করতে হবে, তার হাতের ছোঁয়া ছিল, যার কারণেই কিন্তু ভালো হয়েছে, শুধু আমার জন্যই না। তো সব মিলিয়ে পিঠা প্রায় ভাজা শেষ, এখন খাবার পালা। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সবাই ফ্যামিলি নিয়ে এভাবে প্রোগ্রাম গুলো করবেন এবং ফ্যামিলিকে সাথে নিয়ে কাজ করার মধ্যে একটা অন্যরকম প্রশান্তি আছে। তাই আর যাদের বাবা মা আছে তাদেরকে তো সঙ্গে রাখবেন এবং খবর নেবেন যদি দূরে থাকেন। সব মিলিয়ে সবার জন্য শুভকামনা রইলো, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আমার জন্য সবাই দোয়া করবেন, আমাকে সহযোগিতা করবেন সবাই। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। এবং এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আরো আপনারা আমাকে লাইক কমেন্ট করে সাথে থাকবেন, কারণ আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া কিন্তু অনেক কষ্টকর, যেহেতু আমরা নতুন। আর সব মিলিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজশাহীর বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই রাজশাহীতে বেড়াতে আসবেন। আপনাদের জন্য সব সময় শুভকামনা থাকলো। আর রাজশাহীতে উপভোগ করতে চলে আসুন এই শীত। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।